আল্লাহ রব্বুল আলমিনের অশেষ মেহেরবানিতে পবিত্র জুমার দিনে জুমার সালাত আদায়ের জন্য মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য সে রব্বে কাবার প্রতি শুকরিয়া আদায় করি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আকায়ে নামদার তাজদার মদিনা সৈয়দুল মুরসালিন রহমাতাল লিল আলামিনের প্রতি। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ পবিত্র রবিউল আউয়াল মাসের 1 তারিখ, প্রথম দিবস। আমরা আমাদের কাছে, এই মুসলিম জাতির কাছে এই রবিউল আউয়াল মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একটি স্মরণীয় মাস। এই মাস আসলেই মুমিনদের মাঝে আলাদা একটা আনন্দ কাজ করে। শুধুমাত্র মুমিন নয়, দুনিয়ার সমস্ত 18 কোটি মখলুকাত এই মাসে, আরও 1450 বছর পূর্বে এই মাসেই তারা আনন্দিত হয়েছিল, তারা গর্বিত হয়েছিল। এই নবীর উম্মত হতে পেরে, এই নবীর সময় তারা দুনিয়াতে থাকতে পেরে দুনিয়ার কুল কায়নাত সমস্ত কিছু আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছিল। তার অনেক নমুনা দুনিয়াতে রয়ে গিয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রবিউল আউয়াল মাসেই আগমন করেছেন, এই বিষয়ে কোনো প্রকার কোনো সন্দেহ নাই, কোনো প্রকার কোনো দ্বিমত নাই। কিন্তু তিনি আগমন করেছেন, এই তারিখ নিয়ে বিভিন্ন মতভেদ পাওয়া যায়। কোনো আইম্মাই বলেছেন 8 তারিখ, কেউ বলেছেন 12 তারিখ। তার মধ্যে 12 তারিখটাই সর্বজন বিদিত। অধিকাংশ ওলামায়ে কেরাম এই 12 তারিখকেই গ্রহণ করেছেন। এজন্য আমরাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের দিন বা দুনিয়াতে আগমনের দিবস হিসেবে রবিউল আউয়াল মাসের 12 তারিখকেই জেনে থাকি। এটাকেই আমরা ভেবে থাকি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনেই এসেছেন। সে কারণেই এই রবিউল আউয়াল মাসকে কেন্দ্র করে সমস্ত মুসলিম জাহানে সর্ব জায়গায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন এবং তার জীবনী নিয়ে আলোচনা করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত এবং সূরাত নিয়ে আলোচনা করা হয়। তার রেখে যাওয়া সকল আদর্শ পুনরাবৃত্তি করা হয়। বারবার করে তার আদর্শগুলো, তার জীবন আচারগুলো, তার ব্যক্তিগত জীবনের আদর্শ, পারিবারিক জীবনের আদর্শ, রাষ্ট্রীয় জীবনের আদর্শ, সবগুলো সকল বিষয় নিয়ে উলামায়ে কেরাম বিভিন্ন মেম্বার থেকে এই মাসে আলোচনা করে থাকেন, যাতে করে এই আদর্শগুলো আমরা ভুলে না যাই। বারবার কিয়ামত পর্যন্ত আল্লাহ রসুলের এই আদর্শগুলো আলোচনা হতেই থাকবে, হতেই থাকবে প্রতিটি মেম্বার থেকে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রহমাতাল লিল আলামিন হিসেবে দুনিয়ার বুকে আগমন করেছেন, সমগ্র দুনিয়ার জন্য রহমত স্বরূপ। সমগ্র দুনিয়া, নির্দিষ্ট কোনো জায়গা না, নির্দিষ্ট কোনো গোত্র না, নির্দিষ্ট কোনো সমাজ না, একেবারে দুনিয়ার মাশরিক মাগরিব, পূর্ব পশ্চিম সর্ব জায়গার জন্য রহমত ছিলেন। সকল মানুষ, শুধু মানুষ না, জিন জাতি, মানুষ জাতি, এমনকি দুনিয়ার সমস্ত হায়াওয়ানাত, জীবজন্তু, সকল বস্তুর জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একটা রহমত স্বরূপ। দুনিয়ার মধ্যে তিনি এমন একজন ব্যক্তি ছিলেন, এমন এক পরিবারে তিনি জন্মগ্রহণ করেছেন, তার মতো এত উচ্চ সম্মান, উচ্চ মর্যাদাশীল এমন কোনো বংশ দুনিয়ার বুকে আর আসে নাই। তার মতো এত সম্মানিত এমন কোনো ব্যক্তি দুনিয়ার বুকে আর দ্বিতীয় কেউ আগমন করে নাই। এটা আমার মুখের ভাষা না, হাদিসের মধ্যে এসেছে
عن عائشة رضي الله عنها قال عنها عن رسول الله صلى الله عليه وسلم عن جبريل عليه الصلاة والسلام قال আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের রাসূলের সম্মানিতা স্ত্রী, আমাদের মা, উম্মাহাতুল মুমিনিনের মধ্যে একজন, মুমিনদের মায়েদের মধ্যকার একজন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মারফতে শোনেন আল্লাহ রাসূল সরাসরি জিবরাইল আলাইহিস সালামের বক্তব্যটা তুলে ধরেছেন। জিবরাইল আলাইহিস সালাম বলেন, আন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম قال, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কুলতু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা, আমি বলছি, আমি ঘোষণা করছি, দুনিয়ার মধ্যে পূর্ব পশ্চিম, দুনিয়ার পূর্ব পশ্চিম সম্পূর্ণ জায়গা, উত্তর দক্ষিণ, মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা, ফালান আজিদু রাজুলান, আমি এমন কোনো লোক পাই নাই, এমন কোনো ব্যক্তি পাইনি। জিবরাইলের হায়াত কি কত, 1000, 2000, 20,000 এর হায়াত কি আমাদের জানা আছে? জানা নাই। দুনিয়াতে মানুষ আসার আগেই আল্লাহ তাআলা তাদেরকে সৃষ্টি করেছেন। দুনিয়া সৃষ্টির আগেই আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছেন। কত হাজার লক্ষ কোটি বছর তাদের বয়স, উমর, এটা আল্লাহ ছাড়া কেউ জানেন না। এজন্য তিনি বলছেন, ফালান আজিদু রাজুলান, আমি আমার হায়াতের জিন্দেগিতে, আমার এই জীবনে আমি এমন কোনো ব্যক্তি, এমন কোনো মানুষ আমি পাই নাই, ফালান আজিদু রাজুলান আফদালু মিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে কিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে উত্তম। সুবহানাল্লাহ। অর্থাৎ জিবরাইলের ভাষ্য হলো, দুনিয়াতে অনেক নবী এসেছে, অনেক মহান ব্যক্তি, মহান মনীষীগণ এসেছে, কিন্তু মুহাম্মাদের মতো এমন মানুষ সে দুনিয়াতে আর কোথাও পায় নাই, একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সবার শ্রেষ্ঠ। তার সঙ্গে দুনিয়ার আর কারো কোনো তুলনা চলে না, তুলনা হবে না। শুধু তিনি ব্যক্তিগতভাবে নয়, তার বংশ কেমন ছিল, তার বংশের সাথে অন্য কারো বংশের কোনো তুলনা হয় কিনা, এক্ষেত্রেও জিবরাইল আলাইহিস সালাম বলেছেন, ফালান আরা ওয়ালান আরা বাইতান, আমি এমন কোনো বাড়ি দেখি নাই, এমন কোনো ঘর দেখি নাই, মিন বাইতি বানি হাশিম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের যে উপাধি ছিল সেটা হলো বনু হাশিম। এই বনু হাশিমের বংশের মতো এত সম্মানিত বংশ দুনিয়াতে আর কোথাও তিনি দেখেন নাই। অর্থাৎ আল্লাহ রসুল নিজে ব্যক্তিগতভাবে যেমন উচ্চ মাকামের অধিকারী, তিনার বংশ বনু হাশিম কুরাইশ বংশ, এটাও দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ বংশ, সর্বশ্রেষ্ঠ বংশ। এই বংশের মতো আরও সম্মানিত কোনো বংশ দুনিয়ার মধ্যে আসে নাই, এমন কোনো নসব দুনিয়াতে আর আসে নাই। এমনকি তার পরিবারের যারা আছে, একেবারে হজরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে হজরতে আদম আলাইহিস সালাম পর্যন্ত তার বংশ পরম্পরায় যত পূর্বপুরুষ এসেছেন, আগমন করেছেন, তাদের মধ্যে কেউ কখনো কোনোদিন ব্যভিচারে লিপ্ত হন নাই, কেউ কোনোদিন ব্যভিচারে লিপ্ত হন নাই। এই বংশ পরম্পরা অত্যন্ত সম্মানিত বংশ পরম্পরা। আমরা আমাদের বংশের সর্বোচ্চ 1 পুরুষ 2 পুরুষ 3 পুরুষ পর্যন্ত নাম বলতে পারবো, এরপরে আমাদের কোনো হদিস নাই এর পূর্ববর্তী পুরুষ কে ছিল, তার নাম কি। 3-4 পুরুষ পরে আমাদের কারো কোনো খোঁজ নাই কে ছিল আমার পূর্বপুরুষ, সে কি মুসলিম ছিল নাকি অন্য কোনো ধর্মের অনুসারে ছিল, আমাদের জানা নাই। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ পরম্পরা হযরত আদম আলাইহিস সালাম পর্যন্ত কিতাবের মধ্যে হাওলা দিয়ে লিখিত আছে। মুহাম্মদ বিন আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব বিন হাশিম বিন আব্দ মানাফ বিন কুসাই বিন কিলাব বিন মুররা বিন কাব বিন লুয়াই বিন গালিব বিন ফিহর বিন মালিক বিন মুজার বিন নিজার বিন কিনানা,
এইভাবে করতে করতে একেবারে হযরত আদম আলাইহিস সালাম পর্যন্ত প্রত্যেকের বংশ পরম্পরা এইভাবে আল্লাহ রসুল পর্যন্ত চলে এসেছে। প্রত্যেকে ছিলেন তাদের জামানার সম্মানিত ব্যক্তি, কোনো নিম্ন স্তরের কেউ ছিলেন না। বংশগতভাবে মর্যাদাগতভাবে তিনারা ছিলেন অত্যন্ত সম্মানিত। পেশাগত কারণে হয়তো অনেকেই অনেক কাজ করেছেন। পেশাগত কারণে আমার নবী নিজে রাখাল ছিলেন না, ছাগল বকরি চড়িয়েছেন আমার নবী। আমার নবী অন্যের ব্যবসা সামলিয়েছেন, অন্যের ব্যবসা নিজে কর্মচারী হিসেবে কাজ করেছেন। পেশাগতভাবে হয়তো ছোট ছোট কাজ করেছেন, এর পিছনে অনেক বড় মাহাত্ম্য রয়েছে, অনেক বড় রিজন রয়েছে, কারণ রয়েছে। এটার দ্বারা উদ্দেশ্য উম্মতকে শিক্ষা দেওয়া। আল্লাহ যদি সমস্ত নবীকে যদি সুলাইমান আলাইহিস সালামের মতো দিতেন, তাহলে শুধু একটা ক্ষেত্রেই শিক্ষা থাকত। সুলাইমান আলাইহিস সালাম ছিলেন রাষ্ট্রপ্রধান, সুলাইমান আলাইহিস সালাম ছিলেন এই জাহানের প্রধান। তিনি সমস্ত কিছুর ভাষা বুঝতেন। তার উপরে তৎকালীন সময়ে বড় ক্ষমতাধর আর কেউ ছিল না। আল্লাহ তাআলা যুগে যুগে বিভিন্ন নবীদেরকে বিভিন্ন স্তরে পাঠিয়েছেন। কাউকে বাদশা বানিয়েছেন, কাউকে গোত্রের নেতা বানিয়েছেন, কাউকে রাখাল বানিয়েছেন, বিভিন্ন স্তরে পাঠিয়েছেন। আর আমার নবীর মধ্যে সমস্ত গুণ আল্লাহ তাআলা দিয়েছেন। আমার নবীর মধ্যে পূর্ববর্তী জামানার যত নবী আছে, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরতে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত হাজার হাজার লক্ষ লক্ষ নবী দুনিয়ার বুকে এসেছেন, যত রাসূল এসেছেন, প্রত্যেকের গুণাবলী আমার নবীর মধ্যে এসে একত্রিত হয়েছে। বলেন সুবহানাল্লাহ। সমস্ত গুণ। আমার নবী রাখালও ছিলেন, আমার নবী বাদশাও ছিলেন। সব কিছু চলে এসেছে, কোনো কিছু বাকি নাই, কোনো গুণাবলী বাকি নাই। এই কারণেই তো তিনি দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ নবী, দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ মহামানব। এই কারণেই তিনার পরে আর কোনো নবী আসবেন না। তিনি দুনিয়াতে আসার পূর্ব থেকেই দুনিয়ার মধ্যে এমন এমন বিষয় সংঘটিত হয়েছে, এমন এমন ঘটনা সংঘটিত হয়েছে যা অন্য কোনো নবীর ক্ষেত্রে ঘটে নাই। সাধারণ একটা উদাহরণ দেই। আজকে যদি আমার জেলায় বা আমার এই এলাকায় যদি রাষ্ট্রপ্রধান আগমন করে, আমার এই এলাকার মধ্যে প্রোটোকল ব্যবস্থা কেমন হবে, মানুষের প্রস্তুতি কেমন হবে, ভিন্ন রকম হয়ে যাবে। সমস্ত কিছু যত প্রকার প্রশাসন আছে, যত প্রকার প্রোটোকল ব্যবস্থা আছে, যত প্রকার নিরাপত্তার ব্যবস্থা, সমস্ত কিছু দিয়ে এলাকাকে বেষ্টন করে ফেলা হবে। আর অনেক কর্মকাণ্ড হয়ে থাকে, ব্যানার ফেস্টুন দিয়ে ভরে যায়। এর দ্বারা বোঝা যায় হয়তো এমন কেউ আসছে যে দেশের মধ্যে একজন সম্মানিত ব্যক্তি। আর আমার নবী, আমার দয়ার নবী, সর্বশেষ নবী, সমগ্র নবীদের সর্দার, তিনি দুনিয়াতে আগমন করবেন, কিন্তু এর কোনো নমুনা থাকবে না। তা কি হতে পারে? হতে পারে না। আমার নবী আসার পূর্বে অনেক বড় বড় অলৌকিক ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে সংগঠিত করেছেন। জ্ঞানীরা বুঝতে পেরেছিল হয়তো আল্লাহ এমন কোনো কিছু পাঠাচ্ছেন, এমন কাউকে পাঠাচ্ছেন যার জন্য এই সমস্ত নিদর্শন আগে থেকেই বলে দিচ্ছে যে তোমরা প্রস্তুত হও। এমন কেউ আসছে যে তোমাদের রাহবারি করবে, যে তোমাদের পথ দেখাবে, তার জন্য তোমরা প্রস্তুত হও। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের প্রায় 1 থেকে 1.5 মাস পূর্বে আমরা জানি ঐতিহাসিক ঘটনা সংঘটিত হয়েছিল। হস্তি বাহিনী নিয়ে আব্রাহার যে মক্কাতুল মুকাররমা, যে কাবা শরীফ, যেই দিকে মুখ করে আমরা নামাজ পড়ে থাকি, যেটা আমাদের কিবলা, মুসলিম জাহানের কিবলা, যেদিকে ফিরে আমরা ইবাদত করে থাকি, সেই কিবলা ধ্বংস করে দেওয়ার জন্য হস্তি বাহিনী নিয়ে অগ্রসর হয়েছিল আল্লাহ রসুলের জন্মের কিছুদিন পূর্বে। কিন্তু আল্লাহ তাআলা তার সেই কুদরতি আবাবিল পাখি দ্বারা, ছোট্ট ছোট্ট পাখিদের দ্বারা, ঘটনা আমরা সকলেই জানি, হাজার হাজার সৈন্যবাহিনী
প্রত্যেকেই অস্ত্রে শস্ত্রে সুসজ্জিত। আরবের কারো কোনো ক্ষমতা ছিল না তাকে রোধ করার, তার মোকাবেলা করার মতো শক্তি কারো ছিল না। সকলেই রাস্তা ছেড়ে দিয়েছে, এই শক্তি কারো নাই। সকলেই আল্লাহর উপরে ভরসা করেছে, ন্যস্ত করেছে আল্লাহর ঘরকে, আল্লাহর কাছে ছেড়ে দিয়েছে। আল্লাহর ঘর আল্লাহ নিজেই রক্ষা করবে, এত ভয়াবহ রূপ নিয়ে এসেছে। কিন্তু আল্লাহ কি করেছেন? কোনো বড় কোনো বাহিনী পাঠাতে হয় নাই, ফেরেশতাদের বড় কোনো বহর পাঠাতে হয় নাই। আল্লাহ তাআলা ছোট্ট ছোট্ট আবাবিল পাখি, যদি আমরা আমাদের দেখি এই ছোট ছোট চড়ুই পাখি, এটা একেবারে ছোট পাখি আমরা আমাদের দৃষ্টিতে, এতটুকু, তার থেকেও ছোট পাখি, এর থেকেও ছোট পাখি আছে, ছোট ছোট। এমন পাখির দ্বারা দুই পায়ে মুখে কঙ্কর দিয়েছেন। একেবারে তারা কতটুকু বড় বা কি পরিমাণ যেটার সাইজ হবে, কতটুকুই বা আনতে পারে, একেবারেই যেটা আমাদের এক আঙুল দ্বারা আমরা উঁচু করতে পারবো, এমন কঙ্কর নিয়ে এসেছে। দুই পায়ে দুইটা, মুখে একটা। সেই পাখি হলো বাহিনী, আর এই কঙ্কর হলো তাদের হাতিয়ার, অস্ত্র। আল্লাহ তাআলার আদেশে এই বাহিনী আর এই সামান্য অস্ত্র দিয়ে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছে। আল্লাহ তাআলা তার কুদরতি শক্তি দ্বারা, আল্লাহ কি পারেন, দুনিয়ার মধ্যে যত বড় এর থেকে শক্তিশালী কোনো বাহিনী ছিল না, যাদেরকে নাস্তানাবুদ করে দিয়েছেন সামান্য ছোট ছোট পাখি দ্বারা। আবাবিল পাখি, তয়রান আবাবিল, এই আবাবিল পাখির দ্বারা এই সমস্ত কুদরত আল্লাহ তাআলা রেখেছেন। এটা ছিল সর্বপ্রথম নিদর্শন আল্লাহ রসুলের আগমনের। শুধু তাই নয়, আমার নবী যখন আগমন করবে, আমার নবী তার আগমনের পূর্বে তার সম্মানিত পিতা তিনি ইন্তেকাল করেছেন। আরও বড় বড় যেই নিদর্শনগুলো তৎকালীন সময় রোম এবং পারস্য ছিল বর্তমান সময়কার আমেরিকা এবং রাশিয়ার মতো পাওয়ারফুল। রোম এবং পারস্য, তারা ছিল সব দিক দিয়ে ক্ষমতাধর, অস্ত্রে শস্ত্রে অর্থ সম্পদের দিক দিয়ে সর্বাধিক ক্ষমতাধর। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের 14 দিন পূর্বে, কয়দিন পূর্বে? 14 দিন পূর্বে তাদের সেই সাম্রাজ্যের যেই বড় স্থাপনা, আমরা আমাদের সংসদ ভবন যেটাকে চিনি বা গণভবন, রাষ্ট্রের সবচাইতে নিরাপদ জায়গা, সবচাইতে নিরাপত্তা বেষ্টনী দ্বারা আবদ্ধ এমন জায়গা যেখানে রাষ্ট্রের প্রধানরা থাকে, ওইখানে এমন একটা ভূমিকম্প হলো, যেই ভূমিকম্পের ফলে 14টা মিনার সাথে সাথে ধসে গিয়েছে। ইতিপূর্বে এমন কোনো ঘটনা নজির তারা কেউ দেখে নাই শত বছরে, কিন্তু এই ঘটনা তারপরেই, ওই সময়ে তার কয়েকদিন পরেই হেরাক্লিয়াস যারা ছিল অগ্নি পূজা করত, আগুনের পূজা, প্রায় 1000 বছর যাবৎ যেই অগ্নিকুণ্ড প্রজ্বলিত ছিল, 1000 বছর, 1000 বছরের মধ্যে এই আগুন কোনোদিন নিভে নাই। জ্বলছে তো জ্বলছেই, কোনো কিছু নিভাতে পারে নাই। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের কিছুদিন পূর্বে একটা দমকা হাওয়া এসে সমগ্র অগ্নিকুণ্ড একেবারে ধূলিসাৎ করে দিয়েছে। সুবহানাল্লাহ। এরকম অসংখ্য নিদর্শন, আল্লাহ রসুল আগমন করবে, তাদের সাম্রাজ্য ধ্বংস করবে, কুফরি শিরকি সমগ্র মুশরিকদের যত অপতৎপরতা রয়েছে সমস্ত কিছু ধূলিসাৎ করবে। এগুলোই ছিল আল্লাহ রসুলের আগমনের সর্ববৃহৎ নিদর্শন। আল্লাহ রসুল কর্তৃক তাদের সেই রাজত্ব ধূলিসাৎ হয়ে যাবে, সমগ্র কুফরকে ধূলিসাৎ করে দিয়ে সর্ব জায়গায় কালিমার পতাকা উত্তোলন করবে। এটাই ছিল তার সর্বপ্রথম নিদর্শন। এরকমভাবে ওরা অসংখ্য অগণিত নিদর্শন রয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিতা মাতা হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সম্মানিতা ছিলেন, এই ব্যাপারে কি কারো কোনো সন্দেহ আছে? যার পেটে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মহামানব আগমন করেছে, যিনি তাকে বহন করেছেন,
তার সম্মানের ক্ষেত্রে কারো কোনো সন্দেহ নাই, কারো কোনো সন্দেহ থাকার কথা না। সেই সম্মানিতা মাতা হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনার মুখের ভাষ্য, তিনি যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার গর্ভে ছিলেন, গর্ভে থাকা অবস্থায় আমরা জানি স্বাভাবিকভাবে আমাদের মা বোনেরা গর্ভে থাকা অবস্থায় তাদের শারীরিক পরিবর্তন ঘটে, তারা স্বাভাবিক থাকতে পারে না, স্বাভাবিক কাজকর্ম করতে পারে না, পরিবর্তন হয়ে যায়। কিন্তু আমার নবী যখন গর্ভ অবস্থায় ছিলেন, হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার মধ্যে কোনো প্রকার কোনো পরিবর্তন আসে নাই, শারীরিক কোনো পরিবর্তন আসে নাই, কোনো প্রকার অসুস্থতা অনুভব করেন নাই, কোনো প্রকার ক্লান্তি অনুভব করেন নাই, শরীরের মধ্যে কোনো পরিবর্তন আসে নাই, স্বাভাবিকভাবে তিনি কাজ করে গিয়েছেন। শুধু তাই নয়, ইতিহাসের কিতাবগুলোতে এমনভাবে আমাদের ঐতিহাসিকগণ লিখে গিয়েছেন, হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার পেটে যখন আমাদের নবী আসলেন, যখন গর্ভধারণ করলেন, এরপর থেকেই যখন তিনি বাইরে যেতেন, রোদ যদি থাকতো মাথার উপরে কেমন জানি একটা মেঘের ছায়া এসে তাকে ছায়া দান করত। সুবহানাল্লাহ, মেঘের ছায়া, আরবের অতিরিক্ত রোদ, এই রোদের মধ্যেও থাকতেন না, সব জায়গায় রোদ, কিন্তু তার মাথার উপরে একটা ছায়া রয়েছে। এটা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। কার সম্মানে? নবীর সম্মানে। আমার নবীর সম্মানে, আমার নবীর সম্মান এত ছিল, কিন্তু সেই নবী উহুদের ময়দানে মার খেয়েছেন। যাই হোক, সেটা পরবর্তী আলোচনা। তার মাথার উপরে ছায়া দিয়েছে, যখন রাস্তার উপর দিয়ে চলতেন, গরম রাস্তা, কারা যেন এসে তার পায়ের নিচে পর বিছিয়ে দিত, তিনি বুঝতে পারতেন না এগুলো কিসের পর বিছিয়ে যাচ্ছে। গরম রাস্তা মুহূর্তের মধ্যে ঠান্ডা হয়ে যাচ্ছে, এটার কারণ তিনি বুঝতে পারতেন না। কিন্তু একটা বিষয় তিনি বুঝতে পারতেন, যেদিন থেকে এই গর্ভে তার সন্তান আগমন করেছে, তারপর থেকেই তার সঙ্গে অলৌকিক ঘটনা সংঘটিত হচ্ছে। শুধু তাই নয়, তিনি যেই রাস্তা দিয়ে হেঁটে যেতেন, সেই রাস্তার চারপাশে সুঘ্রাণ ছড়িয়ে পড়ত। আরবের মধ্যে তৎকালীন সময়ে নিয়ম ছিল, তখন তো আমার নবীর সম্মানিতা মাতা আমিনা রাদিয়াল্লাহু তাআলা বিধবা হয়ে গেছেন, আমার নবী আগমনের পূর্বে তার পিতা মারা গিয়েছেন, তার মানে বিধবা। আর বিধবারা কখনো সুগন্ধি ব্যবহার করতে পারতো না, নিষেধ ছিল, সামাজিকভাবে নিষিদ্ধ, তারা কোনো প্রকার সুগন্ধি সাজসজ্জা করতে পারবে না, এটা নিষেধ। কিন্তু যখন তিনি রাস্তা দিয়ে হাঁটতেন, চলাফেরা করতেন, রাস্তার তার অন্য সঙ্গী মানুষ সকলেই একটা ঘ্রাণ, এমন একটা ঘ্রাণ অনুভব করত, যেই ঘ্রাণ দুনিয়ার আর কোথাও তারা অনুভব করে নাই, এমন সুঘ্রাণ কোথাও পায় নাই, কেউ দেখেও নাই। সবাই অবাক, সবাই বলা বলি করতে লাগলো, একজন সম্মানিত বংশের বউ, সম্মানিত ঘরের একজন ব্যক্তি, সে সমাজ লঙ্ঘন করছে, তার স্বামী মারা যাওয়া সত্ত্বেও সে সুগন্ধি ব্যবহার করছে। এটা সমাজের মধ্যে একটা আলোচনা সমালোচনা শুরু হয়ে গেল। এটা স্বাভাবিক, সমাজ বহির্ভূত যদি কেউ কোনো কাজ করে, সমাজের মানুষ এটা নিয়ে আলোচনা করবেই। সেই ধারাবাহিকতায় তারাও আলোচনা সমালোচনা করলো। এক পর্যায়ে তার সম্মানিত শ্বশুর আব্দুল মুত্তালিব, তার কানে অভিযোগ চলে গেল যে তার ছেলের বউ, সে কিনা তার ছেলে ইন্তেকাল করার পরেও সে সুগন্ধি ব্যবহার করছে। এটা সেও মেনে নিতে পারল না, সে সাথে সাথে ঘরে চলে গেল। সে ঘরে যাওয়ার পরে তার স্ত্রীর কাছে বলল যে এই সম্পূর্ণ ঘটনা খুলে বলার পরে তিনিও বললেন, আমি নিজেও সুগন্ধি অনুভব করি, কিন্তু ভয়ে কাউকে বলতে পারি না, আপনাকে বলতে পারি নাই। তিনিও খুলে বললেন। তিনি যখন গোসল করেন, গোসল করার পরে যখন আমি সেই গোসলখানায় প্রবেশ করি, হাম্মামে প্রবেশ করার সাথে সাথে দেখি সুঘ্রাণ ছড়িয়ে যাচ্ছে। আমার মধ্যেও একটা সংশয়, সন্দেহ, কোনো জায়গায় কোনো
সুঘ্রাণের কোনো অস্তিত্ব পাওয়া যায় না, যেটা সে ব্যবহার করছে তার ঘরেও নাই, কোনো জায়গায় নাই, কিন্তু এই ঘ্রাণ কোত্থেকে আসে? যখন এই বিষয়টা বলা বলি হলো, হজরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কানে চলে গেল। তখন তিনি বললেন, সম্মানিত পিতা, আমি নিজেও বুঝতে পারি না এটা কোত্থেকে আসে। এটা শুধু আমার শরীর থেকে বের হয় না, আমি থুতু ফেলছি, আমার থুতুর থেকেও এই সুঘ্রাণ বের হয়। সুবহানাল্লাহ, থুতু থেকেও এই সুঘ্রাণ বের হয়। এটা কোন দিন থেকে আমি বলছি? যেদিন থেকে আমার গর্ভে আমার সন্তান আগমন করেছে, সেই দিন থেকে এই ঘটনাগুলো আমার সঙ্গে সংঘটিত হচ্ছে। শুধু তাই নয়, স্বপ্নের ঘরে, স্বপ্নের মাঝে আমি এমন এমন ঘটনা আমার সামনে চলে আসে, আমি দেখতে পাই স্বপ্নের মধ্যে এসে কে যেন আমাকে আমার কানে এসে বলতে থাকে, তোমার গর্ভে যে আছে সে একজন সম্মানিত ব্যক্তি, দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ মহামানব। দুনিয়াতে আসার পরে তার নাম রাখবে তুমি মুহাম্মদ। দুনিয়াতে আসার পরে তার সম্পূর্ণ জীবনটাকে তুমি আল্লাহর উপর ন্যস্ত করবে। এইভাবে বিভিন্ন বক্তব্য তিনি স্বপ্নের মধ্যে মাঝে মাঝে শুনতে পেতেন। এই ঘটনাও তিনি খুলে বললেন। তখন থেকেই বুঝতে পারলেন আসলে এই গর্ভে যে আগমন করছে এ কোনো সাধারণ কেউ না, এ এমন কোনো ব্যক্তি, এমন কোনো মহামানব যে এসে দুনিয়ার অবস্থা পরিবর্তন করে দিবে, যে এসে দুনিয়ার রাহবারি করবে, এমন কোনো মহামানব। শুধু তাই নয়, এভাবে চলতে চলতে এক পর্যায়ে যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে আগমন করার সময় হলো, দুনিয়ার বুকে আসার পূর্বে, যখন জন্মের কিছু পূর্বে তার সম্মানিতা মাতার শরীর থেকে এমন একটা নূর বের হলো, এমন একটা আলো বের হলো যেটা কেউ দেখতে পান নাই। তার সম্মানিতা মাতা শুধুমাত্র দেখতে পেয়েছেন, শুয়ে আছে, একটা আলো তার শরীর থেকে বের হয়ে গেল, নূর। যেই নূর পশ্চিম, পূর্ব, উত্তর, দক্ষিণ সর্ব জায়গায় আলোক উজ্জ্বল করে দিয়েছে। আলো দেখা যাচ্ছে, একটা আলো ধেয়ে আসছে, তার থেকে ছুটে সমগ্র জাহান কেমন যেন আলোকিত হয়ে গেল, নূরে নূরান্বিত হয়ে গেল। সুবহানাল্লাহ, নূর বের হয়ে গেছে। দুনিয়া আলোকিত হওয়ার জন্য নূর আগমন করছে, এটার প্রমাণ বের হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ভূমিষ্ঠ হলেন, ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে হাত যখন জমিনে পড়ল, জমিনে হাত রেখে দুই হাতে, ডান হাতে এক মুষ্টি মাটি নিলেন। মাটি নেওয়ার পরে হাত উত্তোলন করলেন, হাত উত্তোলন করে আল্লাহর কালিমার ঘোষণা দিলেন। এইভাবে অনেক নিদর্শন তারা দেখতে পেল। আরও অসংখ্য অগণিত কিতাবের মধ্যে তার আগমনের পূর্বে সংঘটিত হওয়া অনেক ঘটনা রয়েছে, যেগুলো একদিনে এক জুমায় আলোচনা করে শেষ করা সম্ভব না। তিনি ছিলেন শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ মহামানব। তার আদর্শ ছিল শ্রেষ্ঠ, তার প্রত্যেকটি কাজ আমাদের জন্য অনুসরণীয়, অনুকরণীয়। তার জীবনী আমরা পড়ি নাই, আমরা যে যতটুকু জানি একেবারে সংক্ষিপ্ত আকারে জানি। তার জীবন নিয়ে আমাদের আলোচনা করা দরকার, ব্যক্তিগতভাবে তার জীবন আদর্শ নিয়ে আমাদের পড়াশোনা করা দরকার। তিনি কেমন মানুষ ছিলেন, কেমন মহামনুষী ছিলেন, তার আদর্শ কেমন ছিল। যদি আপনি এই আদর্শগুলো পড়েন এবং নিজের জীবনে আমি আপনি বাস্তবায়ন করতে পারি, দেখবেন তিনি ছিলেন দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ মহামানব, আমিও হয়ে যাব আমার সমাজের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, যদি সেই আদর্শগুলো তার যদি আমাদের মধ্যে আনয়ন করতে পারি। নাকি এর মধ্যে কারো কোনো সন্দেহ আছে? তার আদর্শ নিয়ে কারো কোনো সন্দেহ আছে? তার জীবনের প্রত্যেকটি কালচার নিয়ে কারো কোনো কিলোকাল আছে? নাই, থাকারও কথা না। যার থাকবে সে প্রকৃত কোনো মানুষ না, তার মধ্যে কোনো মনুষ্যত্ববোধ নাই। মানবতা বিরোধী এমন কোনো কাজ আমার রাসূল করেন নাই। দুনিয়ার সবচাইতে বড় মানবাধিকার কর্মী যদি বলি আমার নবী, যে যত কথাই বলুক, মানবতার যত গল্পই করুক, মানবতার যত বড় ব্যানার ফেস্টুন টানাক, আমার রাসূলের মতো এত মানবতা, এত বড় মহামনুষ্যত্ব দুনিয়ার মধ্যে আর কারো নাই, ছিলও না, আসবেও না। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন, আমার রাসূলের আদর্শগুলো আমাদের প্রত্যেকের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।